হ্যাঁ, কিভাবে বুঝবো আমি মানসিকভাবে অসুস্থ? বিষয়টি খুবই ইম্পোর্টেন্ট। আমি যেমন আমার বিষয়গুলো আমি বুঝতে পারি যে আমি আসলে মানসিকভাবে কখন অসুস্থ হয়ে যাচ্ছি। ঠিক তেমনই তো আপনাকে বুঝতে হবে, তাই না? কারণ আপনার মানসিক সমস্যাটা যদি আপনার ভিতরে থাকে, অতিরিক্ত পরিমাণ থাকে, অনেকদিন ধরে থাকে, আপনার নিশ্চিত আপনার কয়েকটা জায়গাতে আপনার সমস্যা হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি মানসিকভাবে অসুস্থ কিনা সেটাকে নিজে আপনি আইডেন্টিফাই করতে হবে এবং সেই উদ্দেশ্যে কিন্তু আপনাদের আজকের ভিডিওটি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। মানসিক রোগ যখন বলা হয় এটাকে ইংরেজিতে বড় অক্ষরে বলা হয় মেন্টাল ডিসঅর্ডার। এই মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক রোগটা বা রোগগুলো কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, অসংখ্য ধরনের হয়ে থাকে। 200-র উপরে আছে DSM-5 এ। আপনার মানসিক রোগটা কি ধরনের বা কোন ধরনের সেই বিষয়টাকে আইডেন্টিফাই করার জন্য যথাযথ প্রফেশনাল কাউন্সিলিং অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা অন্যান্য সাইকোলজিস্ট যারা আছেন ধরন হিসেবে তারা অথবা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়। অনেক ক্ষেত্রে সাইকিয়াট্রিস্টের কাছে গেলে ওরা যেহেতু একজন ফিজিওলজিস্ট, একজন ডক্টর, আপনার শরীরের কোনো সমস্যার কারণে, বড় কোনো সমস্যার কারণে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো হচ্ছে কিনা সেটা কিন্তু তারা সাইকিয়াট্রিক যে ইস্যু হিসেবে কিন্তু তারা অনেক বেশি জানেন। আবার আপনার প্রবলেমটা কি কোনো সম্পর্কজনিত, ছোটবেলাতে আপনার কষ্ট লেগেছিল, ট্রমা হয়েছিল, সেখান থেকে পিটিএসডির কারণে, অথবা আপনার অতীতের কোনো অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি সেটি আপনার মনে পড়ছে বারবার, আপনার ভালো ছিল না আপনার অতীতটা তার কারণে কিনা সেই জিনিসটা বুঝতে হলে আপনাকে যেটা করতে হবে প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে হবে। সে কিন্তু সময় নিয়ে বিষয়টি আপনাকে অ্যাসেসমেন্ট করবে। এখন হলো যে আপনি কিভাবে করবেন? আপনি করতে পারবেন কিছু বিষয় যেটা হলো মোটামুটি সব রকমের রোগী থাকে। যেমন বিষণ্ণতার ফিচার্স গুলো জানেন তো? আমাদের কিন্তু ভিডিওতে আমরা খুবই গুরুত্ব সহকারে দেই। কারণ বিষণ্ণতা বাংলাদেশে যারা অনেক ক্ষেত্রে আপনার হয় না যে আত্মহত্যা করে বা সুইসাইড করে, তাদের 90-95% এর ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে তাদের ডিপ্রেশন বা বিষণ্ণতা কাজ করে। এবং আপনারা দেখেন যে Facebook, Twitter বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বা YouTube এর মাধ্যমে দেখেন যে এই পরিমাণটা কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যায়। এর কারণ কি জানেন? কারণ তাদের ভিতরে অনেক এই যে ডিপ্রেশনের পরিমাণটা অনেক বেশি থাকে। এখন ডিপ্রেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা হচ্ছে যে কুষ্টিয়া থাকে অথবা যশোর যারা থাকে তাদের কিন্তু এই যে ডিপ্রেশনের পরিমাণটা বেশি। সো আপনার ভিতরে যদি ডিপ্রেশন থাকে, সেই ডিপ্রেশনের যে লক্ষণগুলো আছে, অনেকগুলো লক্ষণ আছে। সেই লক্ষণের ক্ষেত্রে কিছু কম যদি থাকে, যেমন হয়তোবা আপনি একটা সময় সবার সাথে মিশতেন, চলতেন, খেতেন, ঘুরতেন, ভাল লাগতো। এখন আপনি কারো সাথে মিশছেন না, চলছেন না। তাহলে কি হলো? এটা একটা কারণ হতে পারে। আপনার অন্যকে সহ্য হচ্ছে না। আপনি বেশিরভাগ সময় একা থাকে পছন্দ করেন। সমাজে যে বা কারো পরিচিত কোনো যদি একটা অনুষ্ঠান হয়, আপনি সেখানে আপনি যাচ্ছেন না বা আপনার যেতে ভাল লাগছে না দেখে কারো সাথে মিশছেন না। হয়তোবা একটা সময় দেখা গেছে যে আপনি শারীরিকভাবে আস্তে দুর্বল হয়ে যাচ্ছেন। আগে যে কাজগুলো করতে পারতেন সেটা আপনি করতে পারছেন না। আপনি অন্যের সাথে মিশতে গেলে খুব সুন্দরভাবে কথা বলতেন, কিন্তু এখন ভয় লাগছে, অস্থির লাগছে। তো এই বিষয়গুলো যদি আপনার ক্ষেত্রে হয়, আপনার দেখা গেছে যে বেশিরভাগ চিন্তাগুলোই আপনার অতীতের চিন্তাগুলো থাকছে। আপনি বর্তমানে যে কাজটা মনোযোগই দিতে পারছেন না, কনসেন্ট্রেশন প্রবলেম হচ্ছে। পড়াশোনা করতে পারছেন না, ব্যবসা করতে পারছেন না, চাকরি করতে পারছেন না। আপনি হয়তোবা আ আ এমন হয়েছে যে সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। হায়! আমার লাইফে কি হবে? আমি কি করব? তো এই বিষয়গুলো হয় কি যে অনেক সময় ডিপ্রেশন, অ্যাংজাইটির কারণে হয়ে থাকে। এবং আপনার অন্যান্য যে মানসিক রোগগুলোই থাকুক না কেন, বাই দি বাই, যে দেখা যায় যে যদি সেই লক্ষণগুলো আস্তে আস্তে কমেও যায়, একটা সময় অ্যাংজাইটি বা ডিপ্রেশনটা কম বেশি থাকে এবং তখন এই চিকিৎসাটা নিতে হয়। ইনিশিয়ালি আপনার এই লক্ষণগুলো যদি আপনার ভিতরে দেখেন, তাহলে আপনি মনে করবেন যে আপনার ভিতরে হয়তোবা মানসিক সমস্যাগুলো বাসা বাঁধছে। আরেকটা সহজ উপায় আছে, সেটা হলো আমরা বলি যে আপনার ৪ টা জায়গাতে আপনি ঠিক আছেন কিনা সেটা লক্ষ্য রাখবেন। প্রথমত, আপনার শারীরিক কোনো সমস্যা আছে কিনা? হয়তোবা অনেক সময় হয় না যে আমার বুক ধড়ফড় করে, অতিরিক্ত ঘামায়, আমার মাথা ব্যথা করে, আমার রাতে ঘুম হয় না, আমার পেটে ব্যথা করে, পিঠে ব্যথা করে, আমি শুয়ে থাকতে পারি না, আমি বসে থাকতে পারি না, অস্থির লাগে। সো এই ধরনের সমস্যাগুলো যদি থাকে তাহলে মনে করবেন যে এটা হয়তোবা আপনার অ্যাংজাইটি বা মানসিক রোগের যে অন্য ধরন আছে তার কারণে হতে পারে। তারপর হতে পারে কি যে আপনার মানসিক সমস্যার যে ধরনগুলো যেগুলোকে একদম বড় করে বলা হয় ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক অ্যাটাক, পিটিএসডি, সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার বা অন্যান্য যে ডিসঅর্ডারগুলো যদি আপনার ভিতরে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি মনে রাখবেন যে আপনার এই সমস্যা মানসিক সমস্যা। তারপর আরেকটা জিনিস বলা হয় থাকে যে সোশ্যাল হেলথ বা সামাজিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলা হয় থাকে অন্যের সাথে মিশছেন না, আগের মতো সেই বন্ধু বান্ধব নেই, অথবা বন্ধু বান্ধবের সাথে না মিশতে মিশতে তাদের সহ্য হচ্ছে না, হয়তো আগে যে যে কয়েকজন ছিল বন্ধু বান্ধব তার থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে, সেটাও হতে পারে।
সো এটা সমাজে হয়তো আপনি কথা বলতে কারো অনুমতি লাগতো না, কিন্তু এখন মনে হয় যে আমার মাকে বাবাকে একটু জানিয়ে আসি যে আমি সমাজে বা আমি বাইরে যাচ্ছি, বা আমি যখন বাইরে যাই তাদেরকে কিছু বলি না, যেই অ্যাবনর্মালিটি হবে সেটাই কিন্তু এই মানসিক সমস্যা বা মানসিক অসুস্থতার কারণ হতে পারে। এবং সর্বশেষ যেটা স্পিরিচুয়ালিটি, অর্থাৎ আপনি যেই ধর্ম পালন করেন সেই ধর্মের যে রীতিনীতিগুলো যদি সঠিকভাবে পালন না করেন বা আপনি যদি ঠিকমতো করতে না পারেন, তাহলে মনে করবেন যে আপনার ভিতরে হয়তোবা মানসিক সমস্যাগুলো বাসা বেঁধেছে। যত দ্রুত সম্ভব একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যাবেন এবং নিশ্চিত থাকবেন যে আপনার এই সমস্যাটা যত পরিমাণে থাকুক না কেন সঠিক একটা চিকিৎসা পাবেন। অবশ্যই প্রফেশনাল সাইকোলজিস্টের কাছ থেকে নেবেন, এবং প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট কারা সেই উদ্দেশ্যে বিভিন্ন রকম ভিডিও তো আমরা এর আগে করেছি, আপনারা দেখেছেন বা দেখে থাকবেন। আজকে ভিডিও এখানে রাখছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে যে কোনো রকমের প্রশ্ন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা করবেন, এবং প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তরটি 100% আমাদের এই চ্যানেলের মাধ্যমে পাবেন, এই আশা রাখি। ধন্যবাদ।